আমাদের পৃথিবীর মতন অন্য কোনো গ্রহ বা সৌরমণ্ডল আছে কিনা এটা জানার জন্য বিজ্ঞানীরা বহু বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান প্রযুক্তির দ্বারা মহাকাশের যতদূর পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব তা মানুষ দিয়েছে, আর যতদূর পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব নয় সেখানে ভয়েগারের মতন রোবট পাঠিয়েছে। কিন্তু আজ পর্যন্ত তারা এমন কোনো গ্রহের সন্ধান পায়নি যেখানে আমাদের মতো বা আমাদের থেকে উন্নত কোনো সভ্যতা বসবাস করে। কিন্তু তবুও একটা যুক্তিসম্মত সম্ভাবনা রয়েই গেছে, সেটা হলো এই মহাবিশ্বে যেখানে আমাদের সৌরমণ্ডলের মতন আরো অনেক সৌরমণ্ডল রয়েছে, আর সেই সব সৌরমণ্ডলে পৃথিবীর মতন কোনো গ্রহের থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মানুষ কি পারবে কখনো সেইখানে পৌঁছাতে? কারণ আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে কাছের যে কোনো নক্ষত্রে পৌঁছাতে সময় লাগবে 1000 থেকে 10,000 বছর। তাই বিজ্ঞানীদের কাছে অন্য সৌরমণ্ডলের কোনো গ্রহে পৌঁছানোটা কিছুটা স্বপ্নের মতোই। কিন্তু 2025 সালের 1 জুলাই অ্যাটলাস নামের এক টেলিস্কোপ সার্ভেতে এমন একটি বস্তুকে মহাকাশে দেখা গেছে যা আমাদের সৌরমণ্ডলের নয়, অন্য কোনো নক্ষত্রমণ্ডলী থেকে আমাদের সৌরজগতে ঢুকে পড়েছে। বাইরের নক্ষত্রমণ্ডলী থেকে আসা এটি তৃতীয় ইন্টারস্টেলার, এবং যেহেতু এটিকে অ্যাটলাস টেলিস্কোপ থেকে দেখা গেছে তাই এর নাম দেওয়া হয়েছে 3i অ্যাটলাস। এই 3i অ্যাটলাস বড়ই অদ্ভুত, কারণ সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একে থামাতে পারেনি, এবং এটি কোনো গ্রহের চারিপাশেও ঘুরছে না, বরং নিজের ইচ্ছা মতন মহাকাশে দৌড়চ্ছে 2,86,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। উল্টো দিকে নিজের লেজ তৈরি করা থেকে শুরু করে এর এমন কিছু অদ্ভুত আচরণ রয়েছে যা সাধারণ ধূমকেতুতে দেখাই যায় না। এখন প্রশ্ন ওঠে যে এটি কি সত্যিই কোনো ধূমকেতু নাকি অন্য জগৎ থেকে আসা কোনো টাইম ক্যাপসুল? টেলিস্কোপে এটিকে প্রথমবার দেখার পরেই বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে যায়, কারণ এর গতি, এর পথ এবং এর শক্তি মহাকাশের কোনো পরিচিত নিয়ম মানে না। মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করেই এটিকে আমাদের সৌরজগতে পাঠিয়েছে। আর যদি তাই হয় তাহলে প্রশ্ন ওঠে, আমরা কি প্রথমবারের মতন বুদ্ধিমান বহির্জাগতিক কোনো কিছু দ্বারা পর্যবেক্ষিত হচ্ছি? পৃথিবীর ওপর কি কোনো বড় বিপদ আসতে চলেছে, নাকি এটি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা? আজ আমরা ডুব দেব সেই অজানা আতঙ্কে, 3i অ্যাটলাসের রহস্যে, যেখানে প্রতিটা তথ্য, প্রতিটা সেকেন্ড পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। নমস্কার, আমি অঙ্কিত, আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব। 3i অ্যাটলাসের গল্প শুরু হয় 2025 সালের জুলাই মাসের এক ঠান্ডা রাত থেকে। প্রতিদিনের মতোই হাওয়াই, চিলি এবং আফ্রিকার টেলিস্কোপগুলোর একটা বড় নেটওয়ার্ক তাদের কাজে ব্যস্ত ছিল। এই নেটওয়ার্ককে বলা হয় অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ম সিস্টেম, বা সংক্ষেপে অ্যাটলাস। এই টিমকে নাসা ফান্ড করে এবং এটিকে চালায় ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি। এই টেলিস্কোপগুলোর একটাই উদ্দেশ্য, মহাকাশকে স্ক্যান করা এবং পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক অ্যাস্টেরয়েডকে শনাক্ত করা। 1 জুলাই অ্যাটলাস টেলিস্কোপ টিমের বিজ্ঞানীরা রাতের অন্ধকারে অ্যাটলাস স্পেসে একটি হালকা ঘূর্ণায়মান চলমান বিন্দু ধরল। প্রথমে এটি শুধুমাত্র একটি নতুন অ্যাস্টেরয়েড মনে হচ্ছিল, কিন্তু খুব দ্রুতই বিজ্ঞানীদের হিসাব নিকাশ সবাইকে চমকে দিল, যার সবচেয়ে বড় কারণ ছিল এর গতি। হ্যাঁ, সাধারণত আমাদের সৌরজগতে যা কিছু আছে তা গ্রহ হোক বা অ্যাস্টেরয়েড, তা সূর্যের চারিপাশেই ঘোরে, এবং যেই জিনিস সূর্যের যত কাছে তার গতিও ততই বেশি হয়। যেমন মঙ্গল 24 কিলোমিটার প্রতি সেকেন্ডে ঘোরে, অর্থাৎ 86,400 কিলোমিটার প্রতি ঘন্টা। পৃথিবীর গতি 29.8 কিলোমিটার প্রতি সেকেন্ড এবং শুক্রের 35, এবং সূর্যের সবচেয়ে কাছে থাকার কারণে বুধের গতি 47.9 কিলোমিটার প্রতি সেকেন্ড। কিন্তু অ্যাটলাসের গতিবেগ অবিশ্বাস্যভাবে 58 কিলোমিটার প্রতি সেকেন্ড ছিল। এখন সমস্যা হলো তার গতি তার অবস্থানের সাথে মিলছিল না। তখন এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বাইরের গ্রহ বৃহস্পতির কাছাকাছি ছিল, কিন্তু তার গতি ছিল বুধের থেকেও অনেক বেশি। এই গতি প্রমাণ দিচ্ছিল যে এই পাথরটি আমাদের সৌরজগতের নয়, বরং অন্য কোনো নক্ষত্রমণ্ডল থেকে এসেছে, যাকে আমরা বলে থাকি ইন্টারস্টেলার স্পেস। এটাই সেই মুহূর্ত যখন নাসা এটিকে ইন্টারস্টেলার অবজেক্ট হিসেবে বিশেষ মর্যাদা দিয়ে এর নাম দিল 3i অ্যাটলাস, কারণ এটিকে অ্যাটলাস টেলিস্কোপ নেটওয়ার্ক দিয়েই শনাক্ত করা হয়েছিল। শনাক্ত হওয়ার পর বিজ্ঞানীরা এর পুরনো চিহ্ন খুঁজতে শুরু করলো। তখন তারা জানতে পারলো এই অবজেক্টকে আরো 2 মাস আগে, অর্থাৎ মে 2025-এ অন্য একটি টেলিস্কোপ TESS-ও দেখেছিল, কিন্তু তখন TESS এটিকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। যাই হোক, 3i অ্যাটলাসের গতি এটা প্রমাণ করছিল যে এটি আমাদের সৌরজগতের নয়, তাই সাথে সাথে এর নামের সাথে আই অক্ষরটি যোগ করা হলো, যার অর্থ হলো ইন্টারস্টেলার, অর্থাৎ যা আমাদের সৌরমণ্ডলের নয়। আর এটি মানুষের ইতিহাসে আমাদের সৌরজগতে আবিষ্কৃত তৃতীয় ইন্টারস্টেলার অবজেক্ট, তাই এর নাম দেওয়া হয় 3i অ্যাটলাস।
আপনি জেনে অবাক হবেন যে 3i অ্যাটলাস শুধুমাত্র একটি নাম নয়, বরং এটি আগের আবিষ্কৃত দুটো ইন্টারস্টেলার অবজেক্ট থেকে পুরোপুরি আলাদা। আগের দুটি ইন্টারস্টেলারের নাম ছিল ওমুয়ামুয়া ও বরিসোভ। একটিকে 2017-এ পাওয়া যায়, আরেকটিকে 2019-এ। এই দুটোই অন্য নক্ষত্রমণ্ডলী থেকে এসেছিল ঠিকই, কিন্তু 3i অ্যাটলাস এদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রথম হলো এর আকার। ওমুয়ামুয়া ছিল 400 মিটার লম্বা এবং বরিসোভ ছিল 1000 মিটার গভীর, কিন্তু 3i অ্যাটলাস এদের দুজনের চেয়ে অনেক বড়, প্রায় 5.6 কিলোমিটার চওড়া। দ্বিতীয় হলো গতি। 3i অ্যাটলাস এদের থেকে প্রায় দ্বিগুণ গতিতে চলছিল। এছাড়াও আকার এবং গতি বাদ দিলেও 3i অ্যাটলাসের এন্ট্রি পয়েন্টও ছিল অদ্ভুত। আমাদের সৌরজগতের যে কোনো গ্রহ বা অ্যাস্টেরয়েডগুলি সূর্যের চারিপাশে একটি পাতলা ডিস্ক বানিয়ে তার ওপর ঘোরে। আগের দুটি ইন্টারস্টেলার অবজেক্ট এই ডিস্কের ওপর দিক দিয়েই আমাদের সৌরজগতে প্রবেশ করেছিল, কিন্তু 3i অ্যাটলাস প্রবেশ করেছে এই ডিস্কের সাইড অ্যাঙ্গেল দিয়ে, ঠিক যেন লক্ষ্যভেদ করে ছোড়া তীর। তাই বিজ্ঞানীরা 3i অ্যাটলাসের এই এন্ট্রিকে বলেছেন কসমিক কোইন্সিডেন্স, অর্থাৎ মহাজাগতিক কাকতালীয় ঘটনা। এখন প্রশ্ন হলো যে এই 3i অ্যাটলাস এসেছে কোথা থেকে? 3i অ্যাটলাসের উৎস খুঁজে বার করা মানে হলো সময়ে পিছিয়ে যাওয়া। এর অভিমাত্রায় দ্রুত গতি এবং সরল পথ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছান যে এটি এসেছে কোনো অজ্ঞাত নক্ষত্রমণ্ডল থেকে, যা বর্তমানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কোর অঞ্চলে রয়েছে। আমাদের গ্যালাক্সি মোটামুটি পাতলা ডিস্কের মতো। এই ডিস্কের ওপর এবং নিচে অনেক পুরনো এবং কম ভিড়ের একটি অঞ্চল রয়েছে, যাকে বলা হয় থিক ডিস্ক। ধারণা করা হয় 3i অ্যাটলাস এসেছে এই থিক ডিস্ক থেকেই, এবং গবেষণায় অনুমান করা হয় যে এই 3i অ্যাটলাসের বয়স হলো 760 কোটি বছর, অর্থাৎ পৃথিবীর বয়সের প্রায় দ্বিগুণ। যদিও এটি কোনো তারকার জন্ম তা বলা যায় না, তবে বিজ্ঞানীরা এর গত 1 কোটি বছরের যাত্রাপথ ট্র্যাক করেছেন, এবং আশ্চর্যের বিষয় হলো এই দীর্ঘ যাত্রাপথে এটি কোনো তারকার এতটাও কাছাকাছি যায়নি যতটা কাছে আমাদের সূর্যের পাশ দিয়ে এসেছে। 3i অ্যাটলাস যখন সৌরজগতের সীমানায় পৌঁছায় তখন এটি হয়ে ওঠে এক বেপরোয়া দ্রুতগতির যাত্রী, কিন্তু আসলে তখনও এটি সূর্যের থেকে অনেক দূরে বৃহস্পতির কক্ষপথের বাইরে ঠান্ডা এবং অন্ধকার মহাকাশে ছিল। কিন্তু গল্পের প্রথম অদ্ভুত মোড় আসে যখন এটি বৃহস্পতির কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ সূর্য থেকে 5 AU দূরে। 1 AU মানে হলো পৃথিবী থেকে সূর্য পর্যন্ত দূরত্ব। সাধারণত ধূমকেতুরা এত দূরে জমে থাকা অবস্থায় থাকে, কিন্তু 3i অ্যাটলাস 5 AU দূরেই নিজের চারিপাশে ধোঁয়ার মেঘ তৈরি করতে শুরু করে। এই ধোঁয়ার মেঘকে বলা হয় কোমা, আর এত দূরে কোমা তৈরি হওয়া প্রমাণ করে যে 3i অ্যাটলাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ শুকনো বরফ রয়েছে, যা সামান্য সূর্যালোক পেলেই গ্যাসে পরিণত হয়। এইভাবেই 3i অ্যাটলাস আমাদের সৌরজগতে পা রাখতেই নিজের প্রথম তথ্য জানিয়ে দিল। এরপর এটি বৃহস্পতি এবং মঙ্গলের কক্ষপথ পেরিয়ে আরও ভেতরে এগোতে থাকে। 3রা অক্টোবর 2025 এটি একটি স্মরণীয় দিন। ওই দিন 3i অ্যাটলাস মঙ্গলের সবচেয়ে কাছ দিয়ে যায়, আর এটাই ছিল আমাদের সৌরজগতের মধ্যে 3i অ্যাটলাসের কোনো গ্রহের সবচেয়ে কাছাকাছি ভিজিট। তখন মঙ্গলে থাকা নাসার রোভার এবং প্রোবগুলি আকাশে এই প্রাচীন অতিথির ছবি তোলে। মঙ্গলের আকাশে দেখা এই ক্যাপসুলাকৃতির ধূমকেতুটি আসলে 3i অ্যাটলাসই। 29শে অক্টোবর 2025-এ 3i অ্যাটলাস সূর্যের সবচেয়ে কাছাকাছি পয়েন্ট 1.4 AU দিয়ে অতিক্রম করে। বিজ্ঞানীদের জন্য এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় সূর্যের তাপ এর কাঠামো এবং উপাদান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন পৃথিবী সূর্যের অন্য পাশে ছিল, তাই আমরা এই দৃশ্যটা দেখতে পাইনি। তার ওপর সূর্যের ফ্লেয়ার টেলিস্কোপকে বাধা দেয়। কিন্তু এর আগে 3i অ্যাটলাস এমন কিছু করে যা আজও রহস্য। বিজ্ঞানীরা এর কোমাতে সূর্যালোক কিভাবে ছড়াচ্ছে তা দেখছিলেন। ধূমকেতুতে সাধারণত পজিটিভ পোলারাইজেশন দেখা যায়, অর্থাৎ আলোর রশ্মি ওপরে বা নিচে ছড়ায়। আগের ইন্টারস্টেলার অবজেক্ট দুটিতেও এমনই পোলারাইজেশন ছিল, কিন্তু 3i অ্যাটলাসের আলো ছড়াচ্ছিল সরাসরি সূর্যের দিকে, অর্থাৎ নেগেটিভ পোলারাইজেশন। আর এতটাই চরম নেগেটিভ পোলারাইজেশন যা আগে কোনো পরিচিত মহাজাগতিক বস্তুতে দেখাই যায়নি। আরও আছে, এটি বৃহস্পতির দূরত্বেই কোমা তৈরি করছিল, যার মধ্যে নিকেল কণা পাওয়া গেছে, কিন্তু কোনো আয়রন পাওয়া যায়নি, যা একেবারেই অসম্ভব, কারণ মৃত তারকার করে নিকেল আর আয়রন সবসময় একসাথেই থাকে। পরে সূর্যের আরও কাছে এলে হঠাৎ আয়রন দেখা যায়।
যেটা আবার নতুন রহস্য। তার উপর আরও একটি অদ্ভুত জিনিস হলো, সাধারণত ধূমকেতুর লেজ থাকে সূর্যের বিপরীত দিকে, কিন্তু 3i অ্যাটলাস প্রথম প্রবেশের সময় তার লেজ তৈরি করেছিল সোজা সূর্যের দিকেই, অর্থাৎ তার চলার দিকেই। এটা দেখে বিজ্ঞানীরা অবাক। পরে সূর্যের কাছাকাছি আসতেই লেজ স্বাভাবিকভাবেই পেছনে চলে যায়। এখন আপডেট হলো 3i অ্যাটলাস সূর্যের পেছন দিক থেকে দ্রুত গতিতে সৌরজগৎ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে দুটি বড় ঘটনা ঘটবে। প্রথম হলো এই মাসে অর্থাৎ ডিসেম্বর 2025-এ এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে, কিন্তু তখনও পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে 16.7 কোটি মাইল, যা সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্বের দ্বিগুণ। তখন দেখা হবে যে সূর্যের তাপে এর গঠন কতটা বদলেছে। আর দ্বিতীয় হলো 16ই মার্চ 2026-এ এটি বৃহস্পতির সবচেয়ে কাছ দিয়ে যাবে। তখন নাসার জুনো প্রোব এর শেষ ছবি তোলার চেষ্টা করবে। এরপর 3i অ্যাটলাস চিরতরে সৌরজগৎ ছেড়ে চলে যাবে। এইবার প্রশ্ন হলো যে 3i অ্যাটলাস কি পৃথিবীর জন্য বিপজ্জনক? উত্তর হলো না। নাসা এবং অন্যান্য সংস্থা এটা নিশ্চিত করেছে যে এর ট্র্যাজেক্টরি নিরাপদ, কারণ এটি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের দ্বিগুণ দূরত্ব দিয়ে যাবে। কেউ কেউ আবার মজা করে বলছে যে এরকম একটি বস্তু পৃথিবীতে আঘাত করলে বড় একটি মহাদেশই শেষ হয়ে যাবে, কিন্তু এর কোনো বাস্তব প্রমাণ নেই। এটা শুধুই কল্পনা। সবশেষে এটি কোনো এলিয়েন স্পেসশিপ হোক বা প্রকৃতির কোনো বিস্ময়, একটি বিষয় নিশ্চিত, 3i অ্যাটলাস আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে যে ব্রহ্মাণ্ড কত বিশাল এবং কতটা রহস্যময়। অজানা সোলার সিস্টেম থেকে শুরু হওয়া যাত্রা, বিলিয়ন কিলোমিটার ভ্রমণ, এখন আমাদের সৌরজগৎ অতিক্রম, সব মিলিয়ে এটা কোনো সিনেমার গল্পের মতো। বিজ্ঞানীরা এই 3i অ্যাটলাসকে ডিসেম্বর মাস পর্যন্ত গভীর নজরে রাখবেন, কারণ নতুন কোনো রহস্য মিললেও মিলতে পারে বা সবকিছু পরিষ্কারও হয়ে যেতে পারে। আর আমরাও অপেক্ষায় থাকবো এই রহস্যময় যাত্রীর পরবর্তী সংকেতের। এখন আপনাদের কি মনে হয়, 3i অ্যাটলাস কি সত্যি কোনো এলিয়েন স্পেসশিপ নাকি প্রকৃতির কোনো বিস্ময়? তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।